সাপ? না, সংসারের সব থেকে মারাত্মক প্রাণী হল একজন ভণ্ড মিত্র। অন্য সমস্ত পশুরা শুধু আপনার শারীরিক ক্ষতি করতে পারে, কিন্তু একজন ভণ্ড বন্ধু আপনার বুদ্ধির বিনাশ করতে পারে, আপনার বিবেকের বিনাশ করতে পারে, ভাবনা চিন্তা করার ক্ষমতা কেড়ে নিতে পারে। একজন ভণ্ড বন্ধু আপনার জীবনকে নষ্ট ও ভ্রষ্ট করে দিতে পারে। তার মধ্যে এত ক্ষমতা থাকে যে সে আপনাকে এমন পতনের পাকে ফেলে দেবে যে সেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব হতে পারে। আর যখন আপনি সত্যিটা বুঝতে পারবেন, আপনার মধ্যে জাগ্রত হবে প্রতিশোধের ভাবনা, যা কিনা সবার আগে আপনাকেই বিনাশ করবে। তাই জীবনে ভণ্ড বন্ধুর থেকে সাবধানে থাকুন। আর বিশ্বাস, এই বিশ্বাস মানুষের উপরে ভেবে চিন্তেই করুন। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রসন্নতা। এই প্রসন্নতা এমন কোন অনুভূতি নয় যা সৃষ্টিতে শুরু থেকেই ছিল। প্রসন্নতা হলো এমন এক অনুভূতি যা আপনাকে নিজের কর্মের দ্বারা অর্জন করতে হয়। আর যত অন্যকে দেবেন, ততই তা অঙ্কুরিত হবে। অর্থাৎ যতটা প্রসন্নতা অন্যকে দিতে পারবেন, ততটাই প্রসন্নতা নিজে চলে আপনার কাছে আসবে। এবার আপনি বলবেন, এ তো অত্যন্ত কঠিন কাজ, এ কিভাবে সম্ভব হবে? সবাইকে প্রসন্ন রাখা তো স্বয়ং মহাদেবেরও সাধ্য নয়। আমরা তো হলাম সাধারণ মানুষ, এ কিভাবে হতে পারে? চলুন, আপনার এই কথা আমি মেনে নিলাম। সবাইকে প্রসন্ন রাখা সম্ভব নয়, এটা 100% সত্যি কথা। কিন্তু আমরা চেষ্টা তো করতেই পারি যে প্রসন্নতা না হোক, আমরা যেন কাউকে দুঃখ না দিই। এটা তো আমরা করতেই পারি। যত এই দুঃখ দূর হবে, ততটাই সুখ ছড়িয়ে পড়বে। আর যত এই সুখ ছড়িয়ে পড়বে, ততই বাড়বে এই প্রসন্নতা। তাহলে আসুন এই প্রসন্নতার সাথেই বলুন, রাধা রাধা। ভাগ্য, সময় ও কর্ম। দেখতে গেলে আমরা সবাই এই তিনটি শব্দের সাথে খুব ভালোভাবে পরিচিত। হয়তো আমাদের জীবনে আমরা এই তিনটি শব্দের প্রয়োগ অবশ্যই করে থাকি। দেখতে গেলে এই বিষয়ে প্রত্যেক ব্যক্তির দৃষ্টিভঙ্গি আলাদা। কেউ বলে সময়ই হলো সেই মাধ্যম যা ভাগ্য বানায়। কেউ বলে ভাগ্যই হলো সেই যা সময়কে বদলে দেয়। কেউ বলে ভাগ্য এবং কর্ম এই দুই একই দাঁড়িপাল্লার দুই দিক। যদি আপনাকে সত্যিটা বোঝাই, তাহলে ঠিক এইভাবে বোঝাবো। মনুষ্য জন্ম লাভ করা, মানুষ রূপে জন্মগ্রহণ করা, এটি ভাগ্যের হাতে থাকে। মৃত্যুকে প্রাপ্তি করা সময়ের হাতে থাকে। এই দুটি আমাদের হাতে নেই। কিন্তু মৃত্যুর পরেও চিরকালের জন্য অমর হয়ে থাকা, লোকের হৃদয়ে বসবাস করা, এটি অবশ্যই আমাদের হাতে আছে। আর এই আমরা অর্জন করতে পারি শুধুমাত্র আমাদের কর্মের দ্বারা। অর্থাৎ কর্মই হলো সব কিছুর আধার। তাহলে এর থেকে কখনো বিচলিত হবেন না। শ্রেষ্ঠ কাজটা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা।